নীলফামারী ডোমার উপজেলার কেকটিবাড়িতে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় দীর্ঘ 7 বছর যাবত হাজারো মানুষ দুর্ভোগের শিকার হয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে করে ওই গ্রামের সাধারণ মানুষ, পথচারী এবং কোমলমতি শিক্ষার্থীরা প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এমন একটি ব্রিজের দেখা মিলল ডোমার উপজেলার কেকটিবাড়ি ইউনিয়নের শান্তিনগর এলাকায়। ব্রিজটির পশ্চিমে শান্তিনগর এবং পাঠানপাড়া, পূর্ব রয়েছে দালানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেকটিবাড়ি উচ্চ বিদ্যালয়, দক্ষিণে রয়েছে গোমনাতি মহাবিদ্যালয় এবং শহীদ জিয়া বালিকা বিদ্যালয়। এদিক দিয়ে আসলাম, পুলের জন্য যাইতে পারতেছি না। এখন এদিক গেলে আমার শর্টকাটে সিলাটি যাইতে পারতাম, এখন আমাকে 3 কিলো রাস্তা ঘুরিয়ে এখন সিলাটি যেতে হবে। এই রাস্তা যে দুর্নীতি, পুলের অবস্থা খারাপ। আমরা শুধু 8 বছর 9 বছর থেকে এই ব্রিজে যে অত অবহেলার কারণে একটা মা বোন যে এদিক দিয়ে যাবে, ডেলিভারি মেয়ে, বাচ্চা কাচ্চা এবং স্কুলের ছাত্রী, এই স্কুলে এই রাস্তায় যে চলাচল করবে এই ব্রিজের কারণে এতে অনেক ক্ষতিকর। এই ব্রিজে দ্রুতভাবে আমি সরকারের কাছে জোর অনুরোধ করি বলতেছি, আমার এই ব্রিজটা করা। কেকটিবাড়ি 3 নম্বর বলবের এই ব্রিজটা খুব অবহেলায় আছে 8 বছর থেকে। বৃষ্টির কারণে স্কুল কলেজের শিক্ষার্থীরা আমবাড়ি হাট দিয়ে কয়েক কিলোমিটার ঘুরে তাদের ক্লাস করতে হয়। এতে করে শিক্ষার মনোযোগ ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীরা জানান। আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া। আমি কেকটিবাড়ি উচ্চ বিদ্যালয়ে পড়ি। এই রোড দিয়ে আমার চলাচল করি, এই রোড দিয়ে আমি স্কুল যাই। এবং বন্যার কারণে আমি স্কুল যেতে পারি না এই ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজের উপর দিয়ে আমার বন্যা হলে আবার স্কুল যাওয়া যায় না এবং মানে সাপ পোকামাকড়ের ভয় থাকে। আর সেটা হচ্ছে সরকারের কাছে আমার একটা আবেদন, সেটা হচ্ছে এই ব্রিজটা যেন দ্রুত কাজ করে। এই ব্রিজ থেকে আমাদের মেম্বার সাহেব উনিও পড়ে গেছে গাড়ি সহকারে, আমরা হাতাপাতি আসি তাকে উদ্ধার করি। স্কুলের ছাত্রছাত্রী তো পরেই, আবার লোকালও লোক কইছিল। আমি নিজেও একবার এই মোটরসাইকেল সহ এই গর্তটাতে পড়ে গেছিলাম। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কিবরিয়া সহ পথচারী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। ব্রিজের অবস্থা খুব খারাপ, ঝুঁকিপূর্ণ। বাচ্চা কাচ্চা স্কুলে গেলে কখন কি হয় বলা যায় না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া, 2 নং কেতকিবাড়ি 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমার এই এলাকার এই যে ব্রিজটা, এই ব্রিজটা দীর্ঘ 7 বছর থেকে এই অবস্থায় আছে, ভেঙে গেছে। এখানে 2টা স্কুল আছে, একটা প্রাইমারি, একটা উচ্চ মাধ্যমিক, তো হাই স্কুল আছে। এই স্কুলটাতে অনেক বাচ্চা কাচ্চা এই দিক থেকে যায়, যাতায়াতের অসুবিধা। তারপরে অসুখ বিসুখ হলে অ্যাম্বুলেন্স যে আনবেন তার কোনো ব্যবস্থা নাই। তো আপনার মাধ্যমে আমি মাননীয় ইউনো মহোদয়কে জানাইতে চাই যে এটাতে যেন একটা সুদৃষ্টি দেয় উনি। 2010-2011 অর্থ বছরে ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে 18,36,000 টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের 6 বছরের মাথায় বর্ষা মৌসুমে বৃষ্টির পাশের মাটি ধসে ভেঙে পড়ে যায়। এলাকাবাসী প্রতি বছর বাঁশের চাটাই নির্মাণ করে কোনোরকম চলাচল করে। অদ্যাবধি তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেন। অতি দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের জোর দাবি জানান কেকটিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান সহ অনেকে। আমি চেয়ারম্যান হওয়ার পর আপনি শালকি নিউজ থেকে আপনি আমার ইউনিয়নে আসছিলেন। সেদিন আমি আপনাকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে বলছিলাম, এটা আমার স্পষ্ট মনে আছে, যে কেতকিবাড়ি ইউনিয়ন একটি শুধু ব্রিজের দিক থেকে না, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমরা অবহেলিত। 2-3টি বিদ্যালয় আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে এবং শত শত মানুষ এখানে ব্যবসার কাজে জড়িত। এরা এই ব্রিজটার পাশ দিয়ে গিয়ে যে পরিমাণে ভোগান্তির শিকার হয় এটা আমাদের দেখার কেউ নাই। আজকে আমি চেয়ারম্যান হওয়ার পরে যতবার আমি এটার জন্য আবেদন করছি, যতবার এটার জন্য আমি দরখাস্ত করেছি, কিন্তু এর আগে একবার আমার চলে আসছে
কি বলে এটা মানে এক্সকেভেটর চলে আসছে যে এটা ভাঙবে, এবং ভাঙার পরে আমাদের এটা পুরোপুরি বরাদ্দর কথা শুনলাম যে এটা কাজ শুরু হবে, কিন্তু আনফর্চুনেটলি কেন হইলো না এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানে না। এটা শুধু কিবরিয়া মেম্বার তো পড়ছে, আমার এখানে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে পড়ে গেছে, অনেক শত শত মানুষ পড়ে গেছে, অনেক মানুষের এটা রেকর্ড আছে। তা সেই জন্য আমি আপনার মাধ্যমে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাতে চাই যে এটা যেন অবশ্যই আমার এই একটা ব্রিজ যেন, যদি আর কোনো ব্রিজ আমার না করে যেন এই ব্রিজটা আমার খুব দ্রুত এটা করে দেয়, এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার করজোরে অনুরোধ। আমি চেয়ারম্যান আজকে আছি, কালকে থাকবো না। আমার এই কথাগুলো যেন যারা দেখতেছে বা যারা শুনবে তারা যেন আমার এই ইউনিয়নটাকে ইনভেস্টিগেশন করে আমার এই ব্রিজটার ব্যবস্থা করে দেয়। আনিসুজ্জামান মানিক, সার্কি নিউজ।